বন্ধুরা, এই সমস্ত জিনিয়া এবং সূর্যমুখী লাগানোর সময় কিভাবে আপনারা লাগাবেন সে সময় আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে গরমের গাছে কিভাবে মাটি প্রস্তুতি করবেন এবং কিভাবে তা আপনারা আপনাদের ছাদ বাগানে বসাবেন। তো মাটি প্রস্তুতি করে যখন আজকে 21 দিন হয়ে গেছে তখন গাছগুলি বেশ বড় হয়ে গেছে। আর আমরা প্রত্যেকেই জানি 21 দিনের মাথায় গিয়ে একটা বেশ ভালো পরিচর্যা থাকে, যে পরিচর্যাটা করার পরে আর তেমন কোনো পরিচর্যা নেই, গাছে শুধু জাস্ট ফুল দেখার অপেক্ষা থাকে। তো এই 21 দিনটাকে আপনাকে পার করে ওঠার জন্য এখন আপনাকে যে পরিচর্যাটি করতে হবে, সবার প্রথম যে পরিচর্যা সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গাছে রোগ পোকামাকড় দেখতে পাবেন মাকড়ের আক্রমণ ঘটবে, দেখতে পাবেন সাদা মাছির আক্রমণ ঘটবে, তারপরে আপনার বিভিন্ন ধরনের পেস্টের আক্রমণ ঘটবে। এই সমস্ত সমস্যা দেখা দেবে। তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এগিয়ে চলবে কিন্তু আমাদের ফাঙ্গালের আক্রমণ। তো এতগুলো আক্রমণ কিন্তু এই সময় একসাথে ঘটে। যখন দেখবেন একটা ঝড় বৃষ্টি কন্টিনিউ হয়ে গেছে, 2 দিন 3 দিন বা সপ্তাহে 2 দিন 7 দিন পর পর একটা করে হচ্ছে, বা 2-4টে একটা ঝড় বৃষ্টি যখনই হয়ে যাবে তখনই কিন্তু এই ধরনের পোকামাকড়গুলো ভ্যানিশ হয়ে যাবে, তখন কিন্তু এদের আর খুব একটা বেশি খুঁজে পাওয়া যাবে না। আর এই ধরনের পোকামাকড় আসা আরেকটি বিষয় থাকে, আমাদের ছাদ বাগানের পাশে যদি কোনো বড় ধরনের গাছ থাকে তাহলে সে সমস্ত গাছ থেকেও চলে আসে। কারণ এখন আম গাছ, বিভিন্ন ধরনের মুকুল রয়েছে গাছে, সে সমস্ত মুকুলের জন্য আক্রমণ ঘটে, অনেক কারণ থাকে। তো এই সমস্যা দেখা দিলে সবার প্রথমে আপনাদের যেটা ব্যবহার করতে হবে মাকড়নাশকের জন্য, সেটার জন্য আপনারা এখানে ব্যবহার করবেন কাকা, ব্যবহার করতে পারেন যে কোনো কিছু ইমিডাক্লোপিড গ্রুপের আপনারা যে কোনো পেস্টিসাইড আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ভালো উপকার পাবেন। আর থাকে সাদা মাছির জন্য বর্তমান বাজারে মানিক পাওয়া যায়, খুব ভালো কাজ করে। তবে এটা ব্যবহার করতে হলেও কিন্তু আপনাকে একটা নিয়ম করে ব্যবহার করতে হবে। প্রথম ব্যবহার করার 7 দিন পর একবার ব্যবহার করবেন, তার ঠিক আবার 7 দিন পর ব্যবহার করবেন, তারপর থেকে আপনারা 15 দিন পর পর এটা কিন্তু ব্যবহার করে যেতে হবে। যখন দেখবেন আর একেবারেই গাছে সাদা মাছি নেই তখন আপনাকে স্টপ করে দিতে হবে। আর যদি আপনারা ঘরোয়া পদ্ধতিতে এটাকে তাড়াতে চান তাহলে আপনারা কাঁচা লঙ্কা নিন আর রসুন নিন, 1 লিটার জলে 2টো কাঁচা লঙ্কা আর একটা রসুন থেতো করে নিয়ে একদম গুলে নিয়ে সমস্ত জলটাকে সুন্দর করে গুলে নিন, নিয়ে সেটাকে ছেঁকে নিয়ে গাছে স্প্রে করুন। এটাও ঠিক একই রকমভাবে স্প্রে করতে হবে, প্রতিদিনই আপনাকে 2-3 বার করে আপনাকে স্প্রে করতে হবে। এটা মোটামুটি আপনাকে 5-6 দিন করলেই এটাতে কাজ হয়। কারণ যেহেতু এটা আপনার অর্গানিক বাড়িতে তৈরি করতে হয়, তাই এটার কাজ কিন্তু একটু স্লোলি হয়। এবার আছে গাছের খাবার। এই সময় কিন্তু এই সমস্ত জিনিয়া গাছগুলো আপনার যদি ভালো ভ্যারাইটি হয় তাহলে কিন্তু পুরো টব ভর্তি হবে, আর যদি লম্বাটে ধরনের হয় তাহলে কিন্তু সে ধরনের টব কিন্তু ভর্তি হবে না। তবে এটা করার জন্য কিন্তু আপনাকে এখন গাছে একটা খাবার দিতে হবে। এই খাবারটি কি, শীতকালীন গাছে আপনারা যে ধরনের খাবার দিয়েছিলেন ঠিক একই খাবার আপনারা এখানে ব্যবহার করবেন। 1 চামচের মতো হাড় গুঁড়ো নেবেন, 1 চামচের মতো শিংকুচি সরিষার খোল, ঠিক আছে, তার সঙ্গে একটু নিম খোল যুক্ত করে দিলেন। আর সামান্য পরিমাণ সেই সমস্ত খাবারের সঙ্গে একটু ডিএপি বা আপনারা এনপিকে 20-20-20 একটু যোগ করে এটা একটা মিশ্র খাবার তৈরি করে নেবেন। এবার তারপরে গাছের গোড়াটিকে সুন্দরভাবে নিড়ানি দিয়ে নেবেন, নিড়ানি দেওয়ার পর গাছে খাবারটি প্রয়োগ করে দেবেন। গাছে খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে একটু জল ব্যবহার করবেন না, জল ব্যবহারটা একটু পরে করবেন। আপনারা হয়তো গাছে যেদিন খাবার দেবেন তার আগের দিন বিকেলবেলা একটু বেশি করে জল দিয়ে নেবেন, আর সকালবেলা আপনারা গাছে খাবারটি ব্যবহার করে দেবেন। এবার গাছে খাবার ব্যবহার করার পরে আপনার বিকেলের দিকে গাছে জল দিয়ে দিলেন, বা দুপুরে কড়া রোদে এরা যখন ঝিমিয়ে যাবে তখন কিন্তু জল দিয়ে দিতে পারেন। এই হচ্ছে খাবার আর রোগ। তার সঙ্গে সঙ্গে থাকে সূর্যালোক। এই সমস্ত গাছগুলি কিন্তু ফুল সানলাইট ভীষণ পছন্দ করে, তাতে কড়া রোদ আপনার ছাদ বাগানে সকাল থেকে বিকেল পর্যন্ত লাগলেও কোনো অসুবিধা নেই। এরা গরমেরই গাছ, এদের কিন্তু কড়া রোদ ভীষণ পছন্দ। আর এই কড়া রোদে রাখতে গেলে কিন্তু আপনাকে দিনে 2বারও জল দিতে হতে পারে এই সমস্ত গাছগুলিতে, তার জন্য কিন্তু আপনাকে রেডি থাকতে হবে। আর আপনি যদি এই সমস্ত গাছগুলিকে মনে করেন না আমি রোদে দেবো না, একবেলা রোদ লেখে আমি ছায়াতে রেখে দিই কারণ এত জল দেওয়ার সম্ভাবনা, তাহলে কিন্তু গাছ নষ্ট হবে। তাই যে যে ওয়েদারের গাছ তাকে সেই ওয়েদারই রাখতে হবে আপনাকে, ঠিক আছে। তাহলে এটাকে কিন্তু ফুল সানলাইটে আপনাদেরকে রাখতে হবে, আর তাছাড়া কোনো কিন্তু অপশন নেই এই সমস্ত গাছের ক্ষেত্রে। আরেকটি বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আপনার পিঞ্চিং। এই সময় কিন্তু গাছে কিন্তু অবশ্যই আপনাকে একটা পিঞ্চিং করতে হবে। পিঞ্চিংটা আপনারা কি করবেন, 2টো পাতাকে ফাঁকা করবেন, দেখবেন তার মাঝখানে কড়ি থাকে। এই সমস্ত গাছগুলিতে কিন্তু মাঝে দেখবেন কড়ি চলে আসবে, আর 2-1 পাতা বেরোলে কড়ি চলে আসবে। এই কড়িটাই কিন্তু নেওয়া যাবে না, এই প্রথম কড়িটাকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। আর প্রথম কড়িটা যদি আপনি না কেটে নিয়ে নেন তাহলে কিন্তু গাছটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আর যেটা সাধারণত নর্মাল ভ্যারাইটি হয় সেই সমস্ত গাছে এত ছোটতেই কড়ি আসবে না, আরো বড় হয়ে কড়ি আসবে, ঠিক আছে। আর এই সমস্ত গাছগুলি আরো ঝোপালো হবে, আরো ঝাড় হবে, ঠিক আছে। আর আরো ঝোপালো ঝাড় করার জন্য কিন্তু আপনার মেন যে বিষয়টা থাকে আর একটা, সেটা হচ্ছে চারার জাত। আপনার কিন্তু বাজারে কিন্তু প্রচুর ধরনের জিনিয়া পাওয়া যাবে। একটা জিনিয়ার দাম 5 টাকা হতে পারে, একটা জিনিয়ার দাম 15 টাকা পর্যন্ত হতে পারে চারার দাম। তার কারণ যে সমস্ত চারাগুলি 5 টাকা দামের হয় সেটা নর্মাল ভ্যারাইটি, নর্মাল বীজের চারা, যে গাছগুলো অনেকটা লম্বাটে হয়,
কখনো সিঙ্গেল পেটালের হয়, কখনো ডবল পেটালের হয়, তাদের কোনো রকম কোনো বৈশিষ্ট্যের ঠিক নেই। আর যেগুলি দামি গাছ হয়তো 10 টাকার উপরে যায়, সেই সমস্ত গাছগুলি ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ হয়, ঠিক আছে। এতে এই সমস্ত গাছের প্রচুর কালার হয়, এই সমস্ত গাছগুলি উপরে বেশি বড় হয় না, সাইডে ছড়িয়ে যায়, দেখতে অনেক সুন্দর হয়। এই সমস্ত বিষয়গুলি থাকে জিনিয়া চারার মধ্যে। তো অবশ্যই আপনার চারা ক্রয় করার সময় এই বিষয়গুলি একটু ক্লিয়ার করে নেবেন নার্সারিতে গিয়ে। যদিও নার্সারির লোকরা বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা কথা বলে। তারপরে এই সমস্ত গাছে আর তেমন কোনো কিছু থাকবে না। এবার আপনি আপনার পছন্দ মতো কখন ফুল নেবেন, এরা বাড়তে থাকবে, ডাল বাঞ্চ ছাড় থেকে পিঞ্চিং করার পরে তখন আপনার প্রত্যেকটা বাঞ্চকে আবার পিঞ্চিং করবেন। এভাবে কন্টিনিউ এটাকে প্রসেসটাকে আপনাকে চালিয়ে যেতে হবে। এবং আপনি যত ভালো পিঞ্চিং করবেন, আর যে খাবারটি বললাম এই খাবারটি আপনারা কন্টিনিউ আপনারা ব্যবহার করে থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে এই খাবারটি কন্টিনিউ বলতে আপনারা এই খাবারটি আপনারা ব্যবহার করবেন মোটামুটি 1 মাস পর পর ব্যবহার করবেন, বারবার করে খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না জিনিয়া গাছে। আর আপনারা একবার স্প্রে করে দেবেন এনপিকে 20-20-20, আর তার সঙ্গে সঙ্গে আপনারা 12-61-0 দুটো একসঙ্গে গুলিয়ে নিয়ে একবার স্প্রে করে দেবেন, সমান সমান রেশিওতে নেবেন, ঠিক আছে। 1 গ্রাম এটা নেবেন, 1 গ্রাম ওটা নিয়ে স্প্রে করে দেবেন গোটা গাছে। এটি একবার করে দেবেন, বারবার করার কোনো প্রয়োজন পড়বে না। বাস কমপ্লিট, আর তেমন কোনো কিছু পড়বে না প্রয়োজন। আর এতেই কিন্তু বেশ ভালো কাজ হবে, আর গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। আর সূর্যমুখীর ক্ষেত্রেও তাই করবেন। প্রথম অবস্থায় কিন্তু তাকে একটা পিঞ্চিং করে দিতে হবে, আর খাবার একই থাকবে, আর একই পরিচর্যা থাকবে, ফুল সানলাইটে রাখতে হবে। সূর্যমুখীকেও যদি আপনারা পিঞ্চিং না করেন তাহলে কিন্তু সে নষ্ট হবে। আর সূর্যমুখীরও অনেক ভ্যারাইটির পাওয়া যায়, কিছু দেশি ভ্যারাইটি রয়েছে, কিছু হাইব্রিড ভ্যারাইটি রয়েছে, কিছু বলে একটাকে মানে টেডি ভ্যারাইটি বলে, ঠিক আছে, ফুলটা অনেকটা ছোট হয়। আরেকটি রয়েছে যেটা তেলের, সেটা একটা করে ফুল হয়, অনেক লম্বাটে গাছ হয়। তো আপনারা যেটাই করবেন সেটা একটু বুঝে শুনে দেখে শুনে নিয়ে করবেন, তাতেই কিন্তু এই সমস্ত গাছগুলি ভালো হয়, আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো আর কিছু থাকে না এই সমস্ত গাছের পরিচর্যা। যারা এখন লাগাচ্ছেন তারা আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন মাটি প্রস্তুতির, দেখবেন লাগানোর সঙ্গে সঙ্গে একটা গাছও কিন্তু কোনো রকম করে রোগাক্রান্ত না, একদম পুরো হেলদি গাছ, খুব সুন্দর গাছ। যে সময় অনুযায়ী গাছের যতটা গ্রোথ হওয়ার কথা সেভাবেই হয়েছে, এবং সমস্ত কিছু কিন্তু ঠিকঠাকভাবেই চলছে। তো আপনাদেরও কিন্তু লাগালে ঠিকঠাকভাবেই চলবে, ঠিকঠাকভাবে বড় হবে। আর পরবর্তীতে আরও এদের উপর কাজ চলবে, এদেরকে আরও ঝাড় করবো, আরও বড় করব। তো দেখা যাক পরবর্তীতে আপনাদের কি উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।